বন্ধুরা, যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত স্থান নবদ্বীপ ও মায়াপুর ভ্রমণের আজ এটা দ্বিতীয় ভিডিও। এই নবদ্বীপ ও মায়াপুরের নাম শুনলে মনটা ভক্তিতে ভরে ওঠে। এখানে আসলে জানতে পারবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা জানা ও অজানা কথা। প্রথম ভিডিওতে আমরা দেখলাম কলকাতা থেকে খুব সহজেই কিভাবে নবদ্বীপ মায়াপুর আসতে হয় এবং নবদ্বীপ ভ্রমণ করতে হয়। সেখানে কিন্তু আমরা নবদ্বীপ ভ্রমণের প্রথম তীর্থস্থান দেখেছি, আর সেটা হলো রাধারানীর মন্দির ও গুপ্ত বৃন্দাবন। আজ আমরা দেখব নবদ্বীপের আরও স্পটগুলো। এরকমই স্থানগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা আরও অনুপ্রেরণা পাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা রাধারানীর মন্দির মানে গুপ্ত বৃন্দাবন দেখে আমরা এগোতে থাকলাম। এখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু টাউনের বাইরে যাচ্ছি। এবার টাউনের বাইরে একদম নিমাইয়ের যেখানে জন্মস্থান সেই জায়গায় যাচ্ছি। সেই জায়গাটার নাম কি দাদা? সেটা প্রাচীন মায়াপুর নিমাইনগর। আচ্ছা, প্রাচীন মায়াপুর নিমাইনগর মানে যেটা অরিজিনাল হচ্ছে জন্মস্থান। আর এখন তো আবার নতুন মায়াপুর যেটা ওখানে বানিয়েছে, ওখানে মানে কি সবই কি মানে বানানো, আগের থেকে কিছুই ছিল না, যেটা নতুন মায়াপুর যেটা বলে। মায়াপুর হচ্ছে 60 বছরের প্রভুপাদের বয়স কত? আচ্ছা আচ্ছা, 70 বছরে মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 50-60 বছর হচ্ছে মায়াপুর হয়েছে। আচ্ছা, 50-60 বছর হলো মায়াপুর হয়েছে, নতুন মায়াপুরটা। যে মায়াপুর, আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছো। আর কিন্তু একদম এই দাদার সাথে কিন্তু মানে এই অটো করে যাচ্ছি। আচ্ছা, তোমার সাথে কি মানে কেউ ডাইরেক্ট ফোন করে নিলেও হয়? ওখানে ফেরিঘাট থেকে নেমে তোমাকে একটা কল করে নিল। তোমার নাম্বারটা বলে দাও তো আমাকে। 969357555316। আচ্ছা, নাম্বারটা তোমরা শুনে নিলে, নোট করে নাও। আমি একবার স্ক্রিনে তোমাদের উঠিয়ে দেখিয়ে দেবো। তো তোমরা কিন্তু একদম ফেরিঘাট থেকে নেমেই ডাইরেক্ট দাদার সঙ্গে কল করে জিজ্ঞাসা করে কিরকম কি যাবে না যাবে তোমরা কিন্তু যেতে পারো। খুব ভালো, কোনো অসুবিধা নেই, তোমাদের পুরো পরিষ্কার ভালোভাবে দেখিয়ে দেবে। বর্তমানে কিন্তু প্রাচীন মায়াপুরে দাঁড়িয়ে আছি, যেখানে কিন্তু হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এইখানে আসলে কিন্তু তোমাদের মন প্রাণ একটা আলাদা একটা ভক্তিতে তোমাদের লীন হয়ে যাবে। এখানে যে শান্ত স্নিগ্ধ পরিবেশ, যে একদম কোলাহল পূর্ণ সেরকম কোনো ব্যাপার নেই, একদম নিস্তব্ধ এলাকা, সুন্দর এলাকা, চারিদিকের মনোরম দৃশ্যটা তোমাদের এতটাই ভালো লাগবে যে এখানে কিন্তু বারবার তোমাদের আসতে ইচ্ছা করবে। তো আমার পেছনে দেখছো, এই হচ্ছে নিমাইয়ের মা, নিমাই কোলে। আর যেটা আমাদের হচ্ছে নিমাইয়ের মন্দির ছিল, যেটা আমি দেখিয়েছি প্রথমে, আমার কিন্তু এইদিকে এটা হচ্ছে নিমাইয়ের মন্দির। এখানে কিন্তু হচ্ছে তোমার রাধাকৃষ্ণ মন্দির। এটা কিন্তু আমরা যে আরতিটা হচ্ছিল সেই আরতিটা দেখতে পেলাম। এটা কিন্তু একটা টাইম আছে নির্দিষ্ট, যেটা টাইমের পরে কিন্তু বন্ধ হয়ে যাবে এরপরে, কিন্তু আমাদের সৌভাগ্যক্রমে আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পেলাম। তো আরও আপাতত চলো আস্তে আস্তে আরও নবদ্বীপের আরও কী কী দেখতে পাই পুরোটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো আস্তে আস্তে ঘুরতে থাকি। যে গৌরাঙ্গ আছে সেই জায়গায় আমরা এগোচ্ছি, 60 ফুট গৌরাঙ্গর দিকে। তো এই হচ্ছে কিন্তু আমাদের প্রবেশ পথ, আমরা এন্ট্রি নিচ্ছি। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আমরা একটু দাঁড়িয়ে যা, বৃষ্টি শুরু হয়ে গেছে। দাঁড়া, আমাকে একটু নে। চ তোকে নেবো, ছাতাই নেবো। ও বেশ কমে গেছে, ক্যামেরা বাঁচা। হ্যাঁ, ক্যামেরা বাঁচা তো। এই হচ্ছে কিন্তু আমরা যে সুড়ঙ্গ পথ, সেই সুড়ঙ্গ পথে আমরা কিন্তু এই মুহূর্তে ঢুকবো। তো তুই একটু সাইড কর, আমাকে তুলতেছে। এই সুড়ঙ্গ পথ, আর এইখানে সোজা দেখছো আমরা 60 ফুট সোনার গৌরাঙ্গ, এই 60 ফুটের গৌরাঙ্গ। তো আমরা এটা সামনে গিয়ে দেখবো। আপাতত কিন্তু আমরা এরকম গুহা আছে ভেতরে, গুহার ভেতরে ঢুকে যাই। গুহার ভেতরে অন্ধকার, তো কতটা তোমাদের দেখাতে পারবো বলতে পারছি না। তো চলো আমরা কিন্তু গুহার ভেতরে ঢুকে গেলাম।
একদম অন্ধকার। আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিই। আমি কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়েছি। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি এগোচ্ছি। এখানে কিন্তু একদম সুড়ঙ্গ পথ, না হলে একদম পুরো অন্ধকার। তোমাদের যদি আমি ফ্ল্যাশ লাইটটা একবার বন্ধ করে দিই, দেখো পুরো কিন্তু একদম চারিদিকে অন্ধকার। এরকম সুড়ঙ্গ পথের ভেতর থেকে আমাদের ঢুকতে হবে। তো এরকম কিন্তু আমরা এগোচ্ছি। তো এই হলো সুড়ঙ্গর আমাদের শেষ। তো সুন্দর দেখো, আমাদের কিন্তু এখানে ঝর্ণা বিভিন্ন রকম। একটু আকাশটা একটু অন্যরকম হয়ে গেছিলো, বৃষ্টির মতো। আকাশে কিন্তু ওপরে দেখতে পাচ্ছ মেঘ আছে। তো আমরা কিন্তু তাও আস্তে আস্তে এগোচ্ছি। তো চলো আমরা সামনের দিকে এগোতে থাকি। দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি লেখা আছে দুপুরের প্রসাদ মাত্র 70 টাকায়। তো এখানে যদি প্রসাদ গ্রহণ করতে চাও, এখানে কিন্তু দুপুরের প্রসাদ মাত্র 70 টাকায়। আগে এসে বুকিং করে নিতে হবে। এখানে কি কি দেবে দেখো, অন্ন, ডাল, সবজি, পনির, চাটনি, এই 6 ধরনের আইটেম এখানে কিন্তু দিয়ে 70 টাকা ঠাকুরের প্রসাদ হিসাবে নেওয়া হচ্ছে। তো এখানে দেখো কিছু লেখা আছে, যে লেখাটা আমি তোমাদের সামনে গিয়ে দেখাবো। শ্রী নরহরি শ্রী চৈতন্য সেবা মিশন। তো এইখানে দেখো, এখানে সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। তো আস্তে আস্তে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাই। তো দেখো এরকম কিন্তু সুন্দর শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দেখানো আছে। এই 60 ফুট গৌরাঙ্গর এখানেই কিন্তু একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম আছে। আমরা এবার সেটা দেখে নেব। এই হলো সেই 60 ফুট গৌরাঙ্গ, যার টানে আমরা বিভিন্ন দিক থেকে এই নবদ্বীপ মায়াপুরে ছুটে আসি। দেখলে পরেই আপনার মনে হবে এক অপূর্ব দৃশ্য এই নবদ্বীপ মায়াপুরের 60 ফুট গৌরাঙ্গের। মনে হবে কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা যাই। এবার আমরা শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির দর্শন করছি। আমরা যখন এই শ্রীচৈতন্য মহাপ্রভুর কাহিনী পড়ি, তখন এখানে কিন্তু বহু সাধু এবং বহু মনীষীদের কথা উল্লেখ থাকে, এবং তাদের মধ্যেই একজন অদ্বৈত প্রভু। তার এটা বাড়ি বা মন্দির আমরা দর্শন করে নিচ্ছি। শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মাতা ও স্ত্রী সচিমাতা ও বিষ্ণুপ্রিয়ার বাড়ি হচ্ছে এটা, যারা এখানেই ওনারা থাকতেন। তো সেই বাড়ি আমরা এখন দর্শন করতে পারছি, এটাই আমাদের এক সৌভাগ্য। সেই যেখানে ওনারা থাকতেন সেখানে এখন মন্দির হিসাবে দর্শন করার জন্য রেখেছে। তো সেটাই আমরা দর্শন নিতে পারছি। তো আশা করি বন্ধুরা তোমাদেরও এই দর্শন দিতে পেরে ভালো লাগছে।
আশা করি তোমাদের নবদ্বীপ মায়াপুরের এই ট্যুরটা তোমাদের ঠিকমতো দেখাতে পেরেছি। এই রকম বিভিন্ন রকম জিনিস কিন্তু এখান থেকে তোমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারবে তোমাদের জন্য। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। সাবস্ক্রাইব করে রাখলে আমারও ভিডিওগুলো তৈরি করতে ভালো লাগে, এবং আমাদের কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজও আছে, সেখানেও কিন্তু ফলো করে নিতে পারো। আর আমাদের জেনুইন ভিউয়ার্স হওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু করবেই। এবার কিন্তু ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পোড়ামাতা মন্দিরে। এখানে ঢুকতেই দেখবে বিভিন্ন রকম পোশাকের সম্ভার। তো তোমরা এখান থেকে কিন্তু তোমাদের বাড়ির ঠাকুরের জন্য কাপড় সংগ্রহ করে নিয়ে যেতে পারো, খুব ভালো লাগবে জায়গাটা। আর এখানে বলি দেয়া হয়, সেই বলির জায়গাটা এবং যে মন্দিরটা, সেই মন্দিরটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নবদ্বীপ মায়াপুর ভ্রমণের এটাই কিন্তু আজকে দ্বিতীয় ভিডিওতে শেষ মন্দির। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরের ভিডিওতে আমরা চলে যাব একদম মায়াপুরে, এবং মায়াপুরে ওখানে গিয়ে কোন হোটেলে থাকব, সরকারি হোটেলে না বেসরকারি হোটেলে থাকব, সেটা কিন্তু আমরা দেখে নেব, এবং তার ডিটেলস ফোন নাম্বার সহ তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের নেক্সট টাইম ওখানে আসতে বা হোটেল বুকিং করতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে নিও। তো চলো বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।